অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই আমরা কথাগুলো বলি যে চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো হয়তো বা এখনও আছে, তিনি যদি বলেন যে তখন তারা ঠিকমতো চালাতে পারছিল, আপনার কি মনে হয় এই সরকার কি তাহলে ব্যর্থ? অন্তর্বর্তীকালীন সরকারও ঠিকমতো চালাতে পারেনি পুরোপুরি, এই সরকারও এখনো পর্যন্ত পুরোপুরি ঠিকমতো চালাতে পারছে না। কিন্তু দুইটা সরকারের মধ্যে বেসিক কিছু পার্থক্য থাকে, এটা তুলনাযোগ্য না। আপনি দেখবেন 1-11 সরকারও কিন্তু শুরুতে সে খুব ভালো চালিয়েছে, অন্তত 6 মাস খুব প্রশংসিত হয়েছিল, মানুষ খুব বাহবা দিচ্ছিল। পরে আস্তে আস্তে ডেটোরিয়েট করতে শুরু করলো। অন্তর্বর্তীকালীন সরকার তারা জানে তাদের মানে খুব শর্ট টার্মের জন্য তারা আছে, ফলে তাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিতে হয় না। তারা তাৎক্ষণিক ব্যবস্থাপনা দিয়ে ওই সময়টাকে অ্যাড্রেস করে কিভাবে মানুষকে একটু কমফোর্ট দেওয়া যায় সেই চেষ্টা করে। আর একটা নির্বাচিত সরকারকে 5 বছর মিনিমাম মাথায় রেখে কখনো কখনো আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়। ধরেন এই যে ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ফার্মার্স কার্ড, অন্যান্য 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়ে বাজেট কিভাবে অ্যালোকেট হবে সেটা তাদের করতে হয়। চাকরির বাজার, এই কথাটা গত কয়েকদিনে আমি একাধিক জায়গায় বলেছি যে আওয়ামী লীগের 16.5 বছর, আগের 1-11-এর 2 বছর এবং ইন্টেরিমের 2 বছর কারো তো এই দেশে চাকরি বাকরি হয় নাই, তেমন কর্মক্ষেত্র তৈরি হয় নাই, বিনিয়োগ হয় নাই। এখন একটা সমাজসেবা অধিদপ্তরের 3য় শ্রেণীর কর্মচারীর একটা নিয়োগ হবে। 312টা পোস্টের জন্য অ্যাপ্লিক্যান্ট মানে অ্যাপ্লিকেশন পড়েছে 12,34,409 জন। এর আগে আরেকটা এমএলএসএস পিওন পদে 18 জন নিয়োগ দিয়েছে, 8ম শ্রেণী পাস যোগ্যতা চাওয়া হয়েছিল, সেখানে মাস্টার্স পাস ছাড়া উচ্চশিক্ষিতই হচ্ছে 17 জন। এই পর্যায়ে আছে। এই সরকারকে কিন্তু 5 বছর মেয়াদি এটা মাথায় রেখে তাদেরকে পরিকল্পনা নিতে হবে। স্বাস্থ্য সেক্টরে বাজেট দ্বিগুণ করেছে, 51 শয্যার হসপিটাল 101 করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। নন কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক ব্যাধিগুলো কিভাবে প্রিভেন্ট করবে সে এরকম নানামুখী বহু পরিকল্পনা একটা নির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদী শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম নিতে হয়, যেটা ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হয় না। তারপর হচ্ছে গিয়ে এই সরকার, নির্বাচিত সরকার আসার পরে তারা বড় একটা সংকটে পড়ল, হচ্ছে ইসরায়েল, আমেরিকা, ইরানের যে যুদ্ধ, এই সংকট। আর তার আগে হলো দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে রোজা। ফলে তারা কিছু সংকটের মধ্য দিয়ে গেছে। কিছু কিছু জায়গায় তাদের মিসম্যানেজমেন্টের সমালোচনাও আছে যে এটা না করে ওটা করলে ভালো হতো। কিন্তু এত বছর পরে দায়িত্ব নিয়ে এই রকম সমস্যা সংকট নিয়ে একটা সরকার সবই যে ভালো করবে এটা আশা করাও ভুল, তবে বেশিরভাগ ভালো করেছে। তার মধ্যে যেখানে যেখানে সমস্যা আছে এটা তাদের রিয়েলাইজ করা উচিত, কেন সমস্যাটা হলো এবং কিভাবে ওভারকাম করব। বিরোধী দল সংসদে বিরোধিতা করছে, বাইরেও তাদের এটা তো রাজনীতি, তারা লং মার্চ করতে চাইলে করবে, তবে এটা যেন শান্তিপূর্ণ হয়, সেখানে যেন কোনো পক্ষের উস্কানিতে কেউ না পড়ে, কেউ যেন এই ক্রমাগতভাবে অশ্লীল অসভ্য শব্দ চয়ন করে কাউকে যাতে ইরিটেট না করে এবং ইনস্টিগেট না করে এইসব আক্রমণকে, কেউ যেন আবার এই সব ফাঁদে পড়ে আক্রমণও না করে, এবং এই নিজেদের গোলযোগটা যেন এমন পর্যায়ে না যায় তাতে সুযোগ সন্ধানীরা ঢুকে পড়তে পারে। ফলে রাজনীতি করুক, প্রতিবাদ করুক, লং মার্চ করুক, সমাবেশ করুক, সরকার তার কাজ করুক, কিন্তু একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা রেখে গণতান্ত্রিক ম্যানার মেনে যেন রাজনীতিটা উভয় পক্ষ করে।